মর্নিং। তো আজকে গুড মর্নিংটা এখন হয়নি, সকালবেলাই হয়ে গেছিলো। আজকে আমাদের মোহনা যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমরা যেতে পারিনি, কারণ আগের রাতে বৃষ্টি হয়েছিল, এত সুন্দর ওয়েদার ছিল, ঘুমটা এত ঘন হয়েছিল যে ঘুম থেকেই উঠতে পারিনি। তো এখন যাচ্ছি সায়েন্স পার্কে। কালকে যেহেতু যেতে পারিনি, লাইন ছিল আর আমার সমুদ্র দেখার ইন্টারেস্টটা ছিল, তাই জন্য আর যাওয়া হয়নি। আজকে যাব সায়েন্স পার্কে, তারপরে আবার যাবো সমুদ্রে। তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, আমরা সায়েন্স সিটি পার্কে চলে এসেছি। দীঘার সায়েন্স সিটি পার্ক এটা বাইরেটা এইরকমই দেখতে। এটার এন্ট্রি হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে তোমার এক একটা জিনিস দিয়ে। ওখানে তোমার হাতের ওপর হাত রাখলে কি গান বাজবে, কিন্তু আমি বুঝতে তো পারিনি আর বাজাতেও পারিনি, তাই ভেতরে চলে এসেছিলাম। ভেতরে এসে ফার্স্টেই আমি এইটা দেখে খুব ইমপ্রেস হই, তো এটাকে ফার্স্টে ট্রাই করি, বলটাকে হাওয়ায় ভাসানোর। তো তারপরে এটা হচ্ছে একটা সেটআপ, যেখানে হাত রাখলে বা সুইচ মেবি অন করলে, আমার ঠিক এখন মনে নেই, ওখানে লেখা রয়েছে টর্নেডোর মতো ধোয়া, মানে টর্নেডোর ঝড় যেরকম হয় সেটা দেখা যাবে। তারপরে চলেছিলাম এটার কাছে, এটা যত ক্লোজ যাবে তত এটা আগুনটা আসবে। তো এরপরে এসেছিলাম এই ফেমাস এই গেমটার জন্য, যেটা হচ্ছে আমরা মিস্টার বিনে দেখেছিলাম। আমার তো খুব ইচ্ছে ছিল ছোটোবেলায়, কার ইচ্ছে ছিল ছোটোবেলায় যে এইটা ট্রাই করবে, তো আমি তো করে নিয়েছি। আর এখানে মাত্র আমার 2বারই টাচ হয়েছিল, তো আমার তো এখানে হয়ে গেল। এবার ওর পালা, দেখা যাক ও কী করে। তো এখানে ও ফার্স্টেই শুরুতে খুব কনফিডেন্সের সাথে ওরকমভাবে যেতে থাকে, আর প্রথমে 1 2 3 মানে হয়ে গেছে, মানে এপিক ফেল হয়ে গেছে। কলকাতা সায়েন্স সিটি পার্কের থেকেও দীঘার সায়েন্স সিটি পার্ক না খুবই ছোট, কিন্তু দেখার জন্য কিন্তু অনেক জিনিসই ছিল। তুমি দেখে কিন্তু প্রায় 1 থেকে 2 ঘন্টা তোমার সময় ওখানেই চলে যাবে। তার মধ্যে তো ওখানে আরও কিছু কাজ কমই, মানে বন্ধই ছিল। তো এখানে একটা বাইরে একটা এমন একটা আকৃতি, যেটা ভেতরে গেলে তুমি পেয়ে যাবে হচ্ছে হাত। তো এই মিউজিক পিয়ানোটা কিন্তু বাইরেটা আমার খুব মজা লেগেছিলো, আর ভালো লেগেছিলো এই হাততালি দিয়ে দিলেই এই গাছে আলাদা জ্বলে উঠবে। এই দুটো কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। তারপরে গেছিলাম একটা ম্যাজিক মিররের সামনে, যেখানে এখানে আমাদের মোটা মোটা লাগছিল, তারপর একটা অতিরিক্ত বেটে লাগছিল, খুবই হাসি লাগছিল। তো আমরা এই জিনিসগুলোকে কিন্তু ক্যাপচার করেছি। এরপরটাই কিন্তু আমাদের একদম লম্বা স্লিম বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে চলে গেছিলাম আর একটা সাইডে, যেখানে বিভিন্ন আকৃতির এরকম মজার জিনিস দেখাচ্ছিল, যেখানে ত্রিভুজে ছিল যে গোল গোলের মধ্যে ঘুরছে, এরকম অনেক কিছু এরকম বেশিরভাগ ছিল। তারপর একটা রুমে ছিল যেখানে শুধু আমাকেই দেখা যাবে, মানে জিনিসটা দেখে মনে হচ্ছে না যে কতটা দূরে, কিন্তু না, এটা কিন্তু একদম ক্লোজেই ছিল। আর আমি ক্যামেরাটা ধরেছি এদিক ওদিক করে, কারণ এটাই বোঝানোর জন্য যে দেখো যে জিনিসটা হচ্ছে কি আমার চোখ দিয়ে, আমি যদি ওখানে দাঁড়িয়ে শুধু আমাকেই দেখতে পাবো, ওকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ও, কিন্তু ও নিজেকেই দেখতে পাচ্ছিল, আমাকে দেখতে পাচ্ছিল না। এরকম কিন্তু বহুত জায়গা আছে। তারপরে চলে গেছিলাম ভুলভুলাইয়াতে, যেটা ফার্স্টে তো মানে মনে হচ্ছিলো যে এটা জানা যাচ্ছে এটা কাজ, এটা উইন্ডো, পরে কিন্তু আমি একদমই বুঝতে পারছিলাম না। ভেতরে ঢুকে যাওয়ার পর না, মানে পুরোটাই কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা বাইরের দিক বা কোনটা আসল কাজ, এরকম কিছু কিন্তু কিছুই বোঝা যাচ্ছিলো না। আমি তো ওখানে গোল গোল ঘুরছিলাম, কিছু জায়গায় তো ধুমধাম বাড়িও খেয়েছি। তো দীঘায় যদি তোমরা আসো তাহলে অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করো। দেখো এই ছেলেটাও কিন্তু আমাকে দেখে ভয় পেয়ে গেছিলো, কারণ বুঝতে পারিনি হঠাৎ করে আমি চলে আসবো। তো এখানে পরে আমাকে ও বললো যে আমার পেছন পেছন আসো, ও আমাকে এক্সিটটা দেখাবে। তো ওর পেছন পেছন আমি এভাবে যেতে থাকি। তো ওকে ওর পেছন পেছন যেতে যেতেও কিন্তু আমি ওকে ফার্স্টে একবার হারিয়ে ফেলেছিলাম, তো তারপরে ওকে খুঁজে পেয়ে আবার যাচ্ছি। তো এখানে পেছনে ছিল ওই ভয়ঙ্কর, যেটা দেখে আমার একদমও ভয় লাগেনি। এখানে আমাকে রীতিমতো ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমি কিন্তু আর ভয় পাইনি, কারণ বোঝাই যাবে যে ওখানে যা আছে সব ফেক। তো যাই হোক, তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম।
ভুলভুলিয়া থেকে বেরিয়ে গেছি। এবার এখানে একটা জায়গা ছিল যেখানে মাঝখানটা হাত রাখলে চাপের অনুভব হবে, যেটাও বুঝতে পারছিল না। তো আমি কিছুক্ষণ হাত রাখার পর ওকে বললাম যে রাখো, দেখো কিছুক্ষণ দেখো হবে। তো রেখেছিল। এইটা হচ্ছে একটা এমন একটা জিনিস যেটা দেখে মনে হচ্ছে না বাইরে রয়েছে, কিন্তু ওটা আসলে কিন্তু ভেতরে রয়েছে। সায়েন্স সত্যিই খুব অদ্ভুত জিনিস, তাই না? যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম একটা রুমে, যেটা দেখলে তোমরা বুঝতেই পারবে। মজা করছিলাম, এটা পছন্দ তো ও ট্রাই করার পর কিন্তু ট্রাই করলাম, আর এত ফানি লাগছিল এটা। তো যাই হোক, নেক্সট আবার চলে গেছিলাম একটা এই জায়গাটা। আসলে যে যেখানে দাঁড়িয়ে আছে শুধু তাকেই দেখা যায়, মানে আমি দাঁড়িয়ে আছি মানে আমাকে দেখতে পাবো, ওকে কিন্তু আমি দেখতে পাবো না। তাই তোমাদের দেখানোর জন্য আমি বোঝালাম যে ক্যামেরাটাকে নিজের চোখের মতো ভেবে নিয়ে আমি তোমাদের সঙ্গে শুট করলাম। যখন আমি আমার চোখ দিয়ে দেখছি আমাকে শুধু দেখাচ্ছে, যখন ওর হাতে ক্যামেরা দিলাম তখন মানে ওর চোখ দিয়ে দেখছি শুধু ওই রয়েছে, আমি কিন্তু নেই। তো মিরর ঘরটা ছিল কিন্তু এইরকম, আমি রয়েছি আর ও ওখানে দেখতে পাচ্ছি, শুধু ও ওখানে রয়েছে। তো খুব মজা লাগছিল এইসব জিনিসগুলো। তারপরে পুরো সায়েন্স সিটির মধ্যে যেসব জিনিসগুলো রয়েছে দেখার মধ্যে, সেগুলো তো কিছু বলার নেই, শুধু দেখানোর। তাই কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে কিন্তু একটা টেবিল ছিল আর ও কিন্তু ডেট করছে 4 জন মৃণালের সাথে। মজার না? তো তারপরে এটা ছিল একটা ওই কী বেশ বলে পুরো বায়োস্কোপের মতো হয় না, সেইগুলো। এখানে দূর থেকে কিন্তু আমরা মানে একটা দেয়ালের মাঝখান দিয়ে কিন্তু আমরা দুজনকে দেখছিলাম, কিন্তু ওটা বায়োস্কোপ ছিল না। যাই হোক, এটা একটা কোনো স্ট্যাচু হবে হয়তো। তো এখানেতে মেয়েটা আমাদের দেখে ভয় পালিয়ে গেছে যে এরা দেখতে চলে এসেছে, চলো চলো আমরাও পালিয়ে যাই, আমরা অন্য কিছু গিয়ে দেখি। তো তারপরে এইসব করতে 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 আমরা এগুলো পড়ছিলাম। তো পর বলছিল যেটা নাকি দেখলে মাথা ঘুরবে। তো হ্যাঁ, সত্যি এটা দেখার পর ভীষণ রকম মাথা ঘুরছিল। তো তারপরে চলে গেছিলাম এই জিনিসটার কাছে, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। ও কিন্তু আমার থেকে 5 মিটার ডিস্টেন্সে একটা আয়নার সামনে দাঁড়িয়ে বসেছিল, আর আমি কিন্তু সেম মানে 5 মিটার দূরে একটা আয়নার, মানে ওখানে একটা আলো জ্বলবে, যেখানে যেই আলোটা জ্বালালে ও নিজেকে নিজে দেখতে পাবে, আবার কিছু একটা লাইট আছে যেটা অফ করে দিলে ও আমাকে দেখতে পাবে। যাই হোক, এটার পর আমরা আবার চলে গেছিলাম আর একটা জায়গায়, যেখানে একটা রেল রয়েছে যেটার কোনো শেষ নেই। তোমরা দেখতে পাচ্ছ না আছে রেলটার মানে সামনে টানা আছে, পিছনটা। তারপরে দেখলাম যে একটা অনন্ত কুয়ো, যেটা দেখে সত্যি মানে একদম ভয় লাগবে, যে মনে হবে যেন সত্যি সত্যি। তারপরে চলে এসেছিলাম আর একটা ম্যাজিক মিররের সামনে, যেটা দেখে আমাকে মনে হচ্ছে আমি একদম মুরগি ছানা। ও এটাকে খুব এনজয় করছিল, আর আশেপাশের লোকও খুব দেখে মজা পাচ্ছিল, আর তারাও কিন্তু করছিল। তো এখানে তো ফার্স্ট টাইম ভালোভাবে করতে পারছিলাম না, আমার মুখটা তো ঢুকে গেছিলো। যাই হোক, আমি যেটা খুব মজা পেয়ে গেছি। ও বলেছে ও করবে, তো করার পরে আরও ফানি লাগছিল। কিন্তু থার্ড টাইম কিন্তু যখন আমি করেছিলাম তখন কিন্তু একদমই ফানি হয়েছিল, কারণ আমি ওখানে রীতিমতো কাউকে ঢুকতেই দিচ্ছিলাম না। ওই বাচ্চা ছেলেটাকে দেখছো না, ও কিন্তু ওয়েট করেছে, তারপর কিন্তু নিজেই চলে গেল। যাই হোক, খুব মজা হয়েছে এই জায়গাটায়। আমার তো এই জায়গাটাও খুব ভীষণ ভালো লেগেছে। এই জায়গাটাতেও সেম, ও যে বসে আছে আমি যে ওকে দেখছি, সেখানে শুধু আমি ওকেই দেখতে পাচ্ছি, কিন্তু ও ওখানে বসে কিন্তু শুধু আমাকেই দেখতে পাচ্ছে। বুঝতে অসুবিধা হচ্ছে? দাঁড়াও, ওকে ক্যামেরাটা দিয়ে দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ, ও শুধু কিন্তু আমাকেই দেখতে পাচ্ছে, আর আমি ওখানে আমি বলেছি দেখো চারিদিকে শুধু তুমি তুমি তুমি, আর ও আমাকে বলছে চারিদিকে শুধু তুমি তুমি তুমি। তো যাই হোক, এরপরে গেছিলাম একটা ল্যাব মতো জায়গা, যেখানটায় মানে ল্যাবও ঠিক নয়, মানে কোনটা কি এসব রয়েছে যে, তারপরে অনেক কিছু লেখা টেখা ছিল। এখানে একটা আদিম মানুষের স্ট্যাচু, মানে আদিম সময়ের যে সব যেরকমভাবে ছিল না, মানে যেখান থেকে মানুষ বিবর্তন হয়েছে সেই সবের একটা স্ট্যাচু এরকম।
এরপরে চলে গেছিলাম ফিশ ওয়ার্ল্ডে, যেখানে এই হাত রাখার পরেই না মাছগুলো সব কিন্তু আমার দিকে ধেয়ে গেছিলো, তাই ওকে বলছিলাম যে এরকম কয়েকটা ক্লিপ তুলে দাও। তো এই আরেকটা হচ্ছে, এটা একটা সিনেম্যাটিক কি বলবো মিরর টাইপের, মানে যেখানে মানে ওখানে আমরা যেভাবে মুভমেন্ট নেবো সেভাবে হচ্ছিলো। তো ফার্স্টে কিন্তু ঠিকঠাকভাবে আসলে এই বাচ্চাগুলো এসে সব ক্যাচটা করে দিয়েছে রীতিমতো। যাই হোক, এখানে আর বেশি আমার মজা তো লাগছিলো না, কারণ বাচ্চাগুলো এসে এরকম করছিল। আমি ফার্স্টে আমার ক্লিপগুলো তুলছিলাম যে আমি জলে ডুবেছি, আমাকে বাঁচাও বাঁচাও, হেল্প, মানে মজা করছিলাম। যাই হোক, তো বেশিক্ষণ এখানে থাকিনি, আমি রেগে মেগে এখানে বলছি চলো ওখান থেকে বেরিয়ে যাই। তো বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়েই দেখি আর একটা টিউনিং পয়েন্ট, যেখানে খুব সুন্দরভাবে টিউনিং হচ্ছে, তোমরা শোনো। আর ওর লেগেছে জল যত দুনিয়ার তারা, কারণ আমাদের হোটেল রুমে চেকিং করতে হবে, মানে চেকিং করবো কেন, কারণ রুম চেঞ্জ করতে হবে, আমাদের ভালো রুম দেবে, এতদিন ভাঙাচোর একটা রুমে থাকতে দিয়েছিল। যাই হোক, এরপর একটা ওয়েট তুলছিলাম, যেটা আমি প্রথমে একদমই পাচ্ছিলাম না। তো জয়বাল का नाम लिया और मैंने कर लिया। ভিডিওটা তো চালু রয়েছে, তুমি কি রেকর্ড করছো? ওর সাথে কিন্তু আমি এইভাবে কথা বলি যে মানে রাপচাপ ভাবে যেন কোনো বস লেডি, তো খেপিয়ে যে রীতিমতো এইভাবে কথা বলে তো যাই হোক, তারপরে আমি দোলনা দেখে তো আর নিজেকে আটকাতেই পারলাম না, বসে পড়লাম একদম দোলনার ওপরে, আর ওইখানে রেকর্ড করতে শুরু করে দিয়েছিল। ও তো এখানে আমাকে রীতিমতো বলে যাচ্ছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এরপরে আসি লাস্ট, মেবি লাস্ট, কারণ হ্যাঁ লাস্টই এটা, কারণ এরপর আর কিছু বাইরেটা ঘুরে ঘুরে দেখতে পারিনি। এটা কয়েকটা পাজলের মতো, অনেকটা সামনে থেকে দেখলে একজন দেখতে পাবে যে মেবি এটা ধোনি ছিল, ও যে ব্যাট করছিল। এখন আমরা সায়েন্স পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো এখন হোটেলে, কারণ হোটেলে এখন রুম চেঞ্জ করে আমাদের অন্য রুমে শিফট করবে। তো ওখান থেকে কল এসেছিলো, তো আমাদের এখন এমনিও আমাদের দেখা হয়ে গেছিলো। এখন আইসক্রিম খাবো, খেতে খেতে হোটেলে যাবো, রুম চেঞ্জ করবো, শিফটিং করবো। রুম চেঞ্জ হয়ে গেছে, আমাদের শিফটিং হয়ে গেছে। আমাদের এই রুমটা আগের রুমটা থেকে আমার পেটাল লেগেছে, খুব ভালো লেগেছে। এটা ব্যালকনিটাও খুব বড়, আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করবো। আগের রুমটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা ভাঙাচোরাও একটু ছিল, দেয়াল ভাঙাটা করা ছিল, তারপরে ব্যালকনিটাও ছোটো ছিল, তারপরে দরজা অনেক কিছু আলিগুলো খোলা যেত না, তো এটাতে সেরকম কিছু প্রবলেম নেই, খুব ভালো রুম। তোমার সঙ্গে অবশ্যই পরে শেয়ার করবো। প্রায় সিমিলার দুটো রুম। তো এখন পেয়েছে আমার খিদে, তো সমুদ্রে তো এখন খালি পেটে যেতে পারবো না, নাহলে ওখানে এনার্জি ডাউন হয়ে যাবে। তো ভাবছি যে এখানে আঁচ পেটা খাবো, আঁচ পেটা খেয়ে তারপরে আমরা ওখান থেকে সমুদ্রে স্নান করতে যাবো। আজকেও হয়তো ফোন না নিয়ে যেতে পারি, কারণ আমাদের কাছে সেরকম ইনস্ট্রুমেন্ট নেই। আর আগামী দিন যেটা দেখলাম যে ওখানে ফোন নিয়ে গেলে, যেহেতু আমরা দুজন রয়েছি, হবে না, তাই আজকে হয়তো ফোন নেব না। তাই তোমাদের সাথে সমুদ্রর যে স্নানের যে ব্যাপার, মানে যে যা কিছু, ওগুলো কিছুই শেয়ার করতে পারবো না, আমি সরি ফর দ্যাট।